মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন। আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর ও নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখছি। প্রিয় নেতা জনাব তারেক রহমান মঞ্চেও উপস্থিত রয়েছেন। বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, নন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত। ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, বন্ধুরা আমার, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি মানুষ কোনো না কোনো শ্রম দিয়ে জীবন ধারণ করে থাকে। একজন বৈমানিক বিমান চালানোর মধ্য দিয়ে শ্রম দেয়, একজন গবেষক ল্যাবরেটরিতে শ্রম দেয়, একজন প্রকৌশলী শ্রমিকদের সাথে নির্মাণ কাজে শ্রম দেয়, একজন গার্মেন্টস কর্মী ফ্যাক্টরিতে শ্রম দেয়। অর্থাৎ একজন কৃষক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি মানুষই আমরা কোনো না কোনোভাবে শ্রম দিয়ে জীবন ধারণ করি, জীবন যাপন করি। বন্ধুরা আমার, এজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমি একজন শ্রমিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন, একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি গর্ববোধ করি। বন্ধুরা আমার, আর সে কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান রাষ্ট্রসেবা জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে 31 দফা দিয়েছেন, সেখানে শ্রমিকের ন্যায্য মজুরির কথা বলেছেন, শ্রমিকের সম্মানের কথা বলেছেন। আগামী দিনে প্রতিটি শ্রমের ন্যায্য মজুরি এবং সম্মানের আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।